হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব, যেখানে 2025 সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের এই ক্লাসে 100টি এমসিকিউ ফরম্যাটে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর রয়েছে এবং বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়েই তোমাদের কাছে চলে এসেছি সিআরপি একাডেমির তত্ত্বাবধানে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে আপকামিং সমস্ত পরীক্ষার জন্য। এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, 1 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় দাবাড়ু সম্প্রতি ইরেনি সুকেন্দারকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছেন? চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মেলাতে থাকবে, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে। তো কি বলছে, কোন ভারতীয় দাবাড়ু সম্প্রতি ইরেনে সুকান্দারকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কোনেরু হাম্পি। 2 নম্বর প্রশ্ন, সদ্য প্রতিষ্ঠিত এশিয়ান বক্সিং সংস্থার বোর্ড সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অজয় সিংকে। এবং এশিয়ান বক্সিং এই যে প্রতিষ্ঠানটি বা সংস্থাটি কবে প্রতিষ্ঠিত হয়েছে? 2024 সালে প্রতিষ্ঠিত। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি সেল দ্বিতীয়বারের জন্য কোন স্বীকৃতি অর্জন করেছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, গ্রেট প্লেস টু ওয়ার্ক। এই স্বীকৃতি অর্জন করেছে সেল। সেলের ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতের দ্রুততম বোলার হিসাবে 200টি টেস্ট উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন নিচের কোন বোলার? 200টি টেস্ট উইকেট লাভ করেছেন দ্রুততম ভারতীয় হিসাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জসপ্রীত বুমরা। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে 4খানি গুরুত্বপূর্ণ ব্যাচ লঞ্চ করা হয়েছে। কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ যোদ্ধা ব্যাচ, সাথে 80টি প্র্যাকটিস সেট, 3500 প্রশ্নোত্তর সহ সম্পূর্ণ বিষয় ভিত্তিক তোমরা মক টেস্ট পাবে। এবং এই সমস্ত ব্যাচ কোর্সে তোমাদের সম্পূর্ণ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং মক টেস্ট সাথে পিডিএফ করানো হবে। 200+ তোমরা এখান থেকে এই পুলিশ যোদ্ধা ব্যাচে ক্লাস পাবে। সাথে সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস, এক্সাম প্যাটার্ন এবং বিষয় অধ্যায়ভিত্তিক প্রিলি এবং মেন্স দুটোরই প্রস্তুতি পাবে। এবং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ, এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি আরপিএফ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন দেখো, সিআরপিএফ এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, দুটো অপশন হয়ে গেছে, জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, যাই হোক। 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি স্টেলেরিয়া বেঙ্গালেনেসিস নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতি কোথায় আবিষ্কৃত হয়েছে? স্টেলেরিয়া বেঙ্গালেনেসিস, দেখো নামের মধ্যে রয়েছে কি বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গেই আবিষ্কৃত হয়েছে। এবং কোন জেলাতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালিম্পংয়ে। 7 নম্বর প্রশ্ন, ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, রজত ভার্মাকে। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাঁচের সেতু কোন স্থানে উদ্বোধন করা হয়েছে?
সঠিক উত্তর হবে অপশন বি, তামিলনাড়ুর কন্যাকুমারীতে। অ্যাকচুয়ালি এটা হবে সমুদ্রের ওপর কাঁচের সেতু, সমুদ্রের উপর প্রথম কাঁচের সেতু, সেটা কোথায়? তামিলনাড়ুর কন্যাকুমারীতে। 9 নম্বর প্রশ্ন, 2024 সালে সন্তোষ ট্রফি জিতেছে নিচের কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গ। কেরালাকে হারিয়ে পশ্চিমবঙ্গ সন্তোষ ট্রফি জিতেছে। 10 নম্বর প্রশ্ন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই এর সিইও হিসাবে নিযুক্ত হয়েছে নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন সি, ভুবনেশ কুমার। 11 নম্বর প্রশ্ন, অ্যাসকম এর নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মনীষ সিংঘলকে অ্যাসকমের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবং ফুল ফর্ম কি দেখো, অ্যাসোসিয়েট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। 12 নম্বর প্রশ্ন, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রো দ্য এজেস বইটি প্রকাশ করেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, অমিত শাহ প্রকাশ করেছেন। 13 নম্বর প্রশ্ন, 2024 সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদরা নিচের কারা? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন বি, মনু ভাকর, ডি গুকেশ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। 14 নম্বর প্রশ্ন, আইএএফ এর ওয়েস্টার্ন এয়ার কমান্ডের নতুন এয়ার মার্শাল কে হয়েছেন? সঠিক উত্তর অপশন সি, জিতেন্দ্র মিশ্র হয়েছেন। 15 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্রেল দিবস পালন করা হয় কোন তারিখে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, 4 জানুয়ারি। এবং থিম আছে এটা 25 হবে, ঠিক আছে। 2025 সালের থিম সেলিব্রেটিং অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনক্লুশন ফর ভিজুয়ালি ইম্পেয়ার্ড এবছরের থিম ছিল। 16 নম্বর প্রশ্ন, প্রতি বছর লোকপাল ডে পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 16 জানুয়ারি। 17 নম্বর প্রশ্ন, অজান্তা ইলোরা ফিল্ম ফেস্টিভ্যাল 2025-এ পদ্মাপাণি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পাবেন বা কে পেয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, সাই পরাঞ্চিপে। 18 নম্বর প্রশ্ন, গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হচ্ছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, প্রতিভা সৎপথী। 19 নম্বর প্রশ্ন, 2024 অর্জুন পুরস্কারে কতজন ক্রীড়াবিদ ভূষিত হয়েছেন? সঠিক উত্তর অপশন সি, 32 জন। 20 নম্বর প্রশ্ন, ইউএস হাউস স্পিকার হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মাইক জনসন। 21 নম্বর প্রশ্ন, জাতীয় পাখি দিবস বা পক্ষী দিবস পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন বি, 5 জানুয়ারি। 22 নম্বর প্রশ্ন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অর্থাৎ ইউএনএসসির অস্থায়ী সদস্য হিসাবে 2 বছরের জন্য যোগদান করেছে নিচের কোন দেশ? সঠিক উত্তর অপশন বি, পাকিস্তান। 23 নম্বর প্রশ্ন, বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2024-এ সম্মানিত হয়েছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, কেলি হকিনসন। তিনি বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2024-এ সম্মানিত হয়েছেন। 24 দেখো, চক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি শিরোনামে বই প্রকাশ করেছেন নিচের কে? সঠিক উত্তর হবে অপশন এ, অভিজিৎ ব্যানার্জি।
25 নম্বর প্রশ্ন, সম্প্রতি 88 বছর বয়সে মারা গেছেন কোন পরমাণু বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর রাজাগোপাল চিদাম্বরম। 26 নম্বর প্রশ্ন, বিশ্ব যুদ্ধ অনাথ দিবস পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন সি, 6 জানুয়ারি। 27 নম্বর প্রশ্ন, ন্যাসকম ফাউন্ডেশনের সিইও কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন এ, জ্যোতি শর্মা। দেখো ন্যাসকমের ফুল ফর্ম কি? ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ। 28, দেখো লটকি বাহিন যোজনা চালু করেছে নিচের কোন রাজ্য সরকার? সঠিক উত্তর অপশন বি, মহারাষ্ট্র সরকার। 29, সম্প্রতি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসাবে ঘোষণা করা হয়েছে নিচের কোন শহরটিকে? সঠিক উত্তর হবে অপশন সি, হ্যানয়। হ্যানয় কোন দেশের রাজধানী? ভিয়েতনাম। ভিয়েতনামের রাজধানী হ্যানয়। 30 নম্বর প্রশ্ন, উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? এটা তো আমরা সকলেই জানি। অপশন এ, জিমি ওয়েলস। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে একটা জিকে ঢুকে গেছে, তো যাই হোক। 31 নম্বর প্রশ্ন, বর্ডার গাভাস্কার ট্রফি 2024-25 সিরিজে প্লেয়ার অব দ্য সিরিজ হিসাবে কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর অপশন বি, জসপ্রীত বুমরা। 32 নম্বর প্রশ্ন, এশিয়ার বৃহত্তম অ্যারো শো এরো ইন্ডিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হবে? কোন শহরে? সঠিক উত্তর অপশন বি, বেঙ্গালুরুতে। 33, ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হয়েছে কোথায়? জেনারেশন বিটা 2025 সাল থেকে জন্মানো সমস্ত শিশু, ঠিক আছে, 2025 সাল থেকে জন্মানো সমস্ত শিশুদের জেনারেশন বিটা শিশু বলা হয়ে থাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিজোরামের আইজলে। এটাকে স্টার মার্ক করবে। 34, সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্ক পরিণত হয়েছে নিচের কোন দেশ? সঠিক উত্তর হবে অপশন এ, ভারত। মেট্রো রেল কোথায় প্রথম শুরু হয়েছিল? পরীক্ষায় প্রশ্ন আসে। কলকাতা। কত সালে? 1984-এ প্রথম ভারতবর্ষের কলকাতাতে 1984 সালে মেট্রো রেল শুরু হয়। 36, সম্প্রতি ব্রিক্সের 10ম পূর্ণ সদস্য হিসাবে কোন দেশ যোগ দিয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ইন্দোনেশিয়া। এখান থেকে গুরুত্বপূর্ণ জেনে রাখবে, ব্রিক্সে তো তোমরা আগেই জানতে যে 5টা দেশ ছিল ব্রিক্সের নামগুলো দিয়ে, ঠিক আছে। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না এবং এস ফর সাউথ আফ্রিকা। কিন্তু পরবর্তীকালে আরও 5টা দেশ যুক্ত হয়েছে। তো আমি দেশগুলোর নাম লিখে দিই: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। 5টা তো হয়ে গেল। এরপর ইজিপ্ট, মিশর, ইথিওপিয়া, ওকে। তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, ইরান এবং আর কে? ইউএই। এই টোটাল 10টা দেশ বর্তমানে ব্রিক্সের হচ্ছে মেম্বারশিপে রয়েছে। ব্রিক্স তৈরি হয় কবে? 2009 সালে ফাউন্ডেশন। এবং হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সাংহাই, চায়না, ওকে। নেক্সট দেখো 37 নম্বর প্রশ্ন কি বলছে, প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কোন তারিখে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 9 জানুয়ারি। এবং কেন 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়? 1915
সালে এই দিন গান্ধীজি আফ্রিকা থেকে ভারতে ফেরেন। তো সেই দিনটাকেই পালন করে রাখতে আমরা 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করে থাকি। 38 নম্বর প্রশ্ন, মহাকাশ বিভাগের নতুন সেক্রেটারি এবং ইসরোর চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ভিভিআই করবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, ডক্টর ভি নারায়ণ। 39 নম্বর প্রশ্ন, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এএফআই এর নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন বি, বাহাদুর সিং সাগু। 40 নম্বর প্রশ্ন, এএফসি এশিয়ান কাপ 2027 কে হোস্ট করবে নিজের কোন দেশ? সঠিক উত্তর অপশন সি, সৌদি আরব। 41 নম্বর প্রশ্ন, বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তর অপশন বি, 10ই জানুয়ারি। বিশ্ব হিন্দি দিবস 2025 থিম ছিল হিন্দি এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। 42 নম্বর প্রশ্ন, 38 অর্থাৎ 38তম ন্যাশনাল গেমসের মশাল বা টর্চটির নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন বি, তেজস্বিনী। 43 নম্বর প্রশ্ন, ঘানার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ, জন ড্রামানি মাহামা। 44, 2025 সালের ভারত সরকারের ক্যালেন্ডার উন্মোচন করেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, অশ্বিনী বৈষ্ণব। অশ্বিনী বৈষ্ণব কি? রেলমন্ত্রী। 45, ভারতের নতুন রাজস্ব সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, তুহিন কান্ত পান্ডেকে। 46, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025 ভারতের স্থান কত? ভিভিআই করবে, পরীক্ষায় আসতে চলেছে এই প্রশ্নটি। সঠিক উত্তর হবে অপশন বি, 85 এবং প্রথম স্থানে কে রয়েছে? সিঙ্গাপুর। 47, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয় কোন তারিখে? ইজি প্রশ্ন, অপশন বি, 12ই জানুয়ারি। 48, বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2025 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন বি, নিউ দিল্লিতে। 49 নম্বর প্রশ্ন দেখো, আঞ্জি খাদ নামে ভারতের ফার্স্ট কেবল স্টেট রেল ব্রিজ কোথায় নির্মিত হয়েছে? আঞ্জি খাদ নামে ভারতের ফার্স্ট কেবল স্টেট রেলওয়ে ব্রিজ কোথায় নির্মিত হয়েছে? ভিভিআই করবে। সঠিক উত্তর অপশন, দুটোই অপশন একই হয়ে গেছে, জম্মু ও কাশ্মীর উত্তর হবে। ঠিক আছে। 50, তোমিকো ইতুকা এর মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে কে চিহ্নিত হয়েছেন? তোমিকো ইতুকা তিনি জাপানের ব্যক্তি, তিনি এখনো পর্যন্ত সবথেকে বিশ্বের বয়স্ক ব্যক্তি ছিলেন, কিন্তু সম্প্রতি তার মৃত্যু হয়েছে। তো তার মৃত্যুর পরে নিচের কোন ব্যক্তি এখন পর্যন্ত চিহ্নিত করা গেছে বয়স্ক ব্যক্তি হিসাবে? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, অপশন সি, ইনহা কানারবারো লুকাস। এবং ইনি কোথাকার বাসিন্দা? ব্রাজিল। 51 নম্বর প্রশ্ন, লেবাননের নতুন প্রেসিডেন্ট হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? সঠিক উত্তর অপশন বি, জোসেফ অনকে। 52, প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড 2025
কে ভূষিত হলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সৈয়দ আনোয়ার খুরশিদ। 53, প্রথম পুরুষ ফুটবলার হিসাবে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম কে ভূষিত হলেন? ভিভিআই করো এই প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশানে লিওনেল মেসি। 54, 2025 সালকে ইয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে ঘোষণা করেছে নিচের কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ AICTE 2025 সালটিকে ইয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে ঘোষণা করেছে। তো ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে CTE 2025 সালকে কি হিসাবে ঘোষণা করেছে, তখন সঠিক উত্তর হয়ে যাবে ইয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 55, AI অ্যাকশন সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হবে অপশন সি, প্যারিসে। 56, AFI অ্যাথলেটিক্স কমিশনের নতুন চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, অঞ্জু ববি জর্জ। 57, হাউ ইন্ডিয়া স্কেলড মাউন্ট G20 শিরোনামে বই লিখেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অমিতাভ কান্ত। 58, 76th প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কে ছিলেন? 76তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, প্রবাউ সুবিয়ান্ত। তিনি কে ছিলেন? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। 59, 2024 ডিসেম্বর মাসে ICC মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে কে বিজয়ী হন? সঠিক উত্তর হবে অপশন বি, জাসপ্রীত বুমরা। 60, 2025 সালের ইয়ার অব দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঘোষণা করা হয়েছে কোন সংস্থার দ্বারা? আচ্ছা, এই প্রশ্নটা এখনই দেখলাম আমরা, রিপিট হলো প্রশ্নটা। তো সঠিক উত্তর হবে অপশনে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। 61 নম্বর প্রশ্ন, BCCI অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ভিভিআই করো, পরীক্ষায় প্রশ্নটি আসতে চলেছে। সঠিক উত্তর হবে অপশন সি, দেবজিৎ সাইকিয়া। 62, ভারতের নৌবাহিনী ডেলিভারি নেওয়া ষষ্ঠ এবং শেষ স্করপিয়ন ক্লাস সাবমেরিনের নাম কি? স্করপিয়ন ক্লাস সাবমেরিনের নাম হয়ে যাবে অপশন বি, ভাক্সের। নেক্সট 63, সিঙ্গাপুর অনারারি সিটিজেন অ্যাওয়ার্ডে সম্প্রতি কারা ভূষিত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, তরুণ দাস। 64, ইন্ডিয়ান ব্যাংকের নতুন এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বিনোদ কুমার। 65, দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি এবং সিইও হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? এটাকে স্টার মার্ক করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অশোক চন্দ্র। 66, ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসাবে দ্রুততম সেঞ্চুরি করেছেন নিচের কোন ক্রিকেটার? এটাও স্টার মার্ক করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওডিআই ক্রিকেটে ভারতীয় মহিলা হিসাবে দ্রুততম সেঞ্চুরি করেছেন নিচের কোন ব্যক্তি বা কোন ক্রিকেটার? সঠিক উত্তর হবে অপশন বি, স্মৃতি মান্ধানা। 67, পুমা ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটাকেও স্টার মার্ক করবে, কেননা এখন পুমা আর এই PUMA লেখা থাকে না, এখন হয়ে গেছে PVMA।
এবং কার জন্য? অপশানে পিভি সিন্ধু। তো এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যেখানে ইউটাকে ভি করে দেওয়া হয়েছে পিভি সিন্ধুর নামকরণ অনুযায়ী। 68 কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2025-এর ফিউচার অফ ওয়ার্ক বিভাগে ভারতের স্থান কত বা কোথায়? সঠিক উত্তর হবে অপশন সি দ্বিতীয়। প্রথম স্থানে কে রয়েছে? আমেরিকা। 69 মহাকাশে সফলভাবে ব্ল্যাক আইড পি লুবিয়া বীজ অঙ্কুরিত করল নিচের কোন প্রতিষ্ঠান? সঠিক উত্তর হবে অপশানে ইসরো। 70 নম্বর প্রশ্ন, পরশুরাম কুণ্ড মেলা কোথায় শুরু হলো? তো পরশুরাম কুণ্ড মেলা শুরু হয়েছে অপশান বি অরুণাচল প্রদেশে। 71 নম্বর প্রশ্ন, বিদর্ভকে পরাজিত করে পঞ্চমবার বিজয় হাজারে ট্রফি জিতল নিচের কোন রাজ্য? সঠিক উত্তর অপশান সি কর্ণাটক। স্টার মার্ক করবে প্রশ্নটি। 72 দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশান সি দেবেন্দ্র কুমার উপাধ্যায়। 73 নেপালকে পরাজিত করে খো খো ওয়ার্ল্ড কাপ 2025 শিরোপা জিতল কোন দুটি ভারতীয় দল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে পুরুষ এবং মহিলা উভয় দল। ভারতের পুরুষ এবং মহিলা উভয় দল খো খো ওয়ার্ল্ড কাপে নেপালকে পরাজিত করে শিরোপা জিতেছে। 74 ভারতের ষষ্ঠ এবং পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র কোথায় উদ্বোধন করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি গড় পঞ্চকেট পাহাড়ে। এটা অ্যাকচুয়ালি পুরুলিয়ার মধ্যে রয়েছে। তো অপশন বিটা তোমরা একটু কেটে দেবে, এটা একটা অন্য একটা রাজ্য করে দাও, বর্ধমান করে দাও ধরো, ঠিক আছে? এটা পুরুলিয়ার মধ্যে রয়েছে গড় পঞ্চকট পাহাড়। 75 সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে ভার্জিন কোকোনাট অয়েল কোন অঞ্চলের? সঠিক উত্তর হবে অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। 76 আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন নিচের কোন ব্যক্তি? এই প্রশ্নের উত্তর সকলেই জানো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এত সোজা প্রশ্ন আসবে না। তো ডোনাল্ড ট্রাম্পের পার্টি কি, পার্টির নাম কি, সেটাই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে রিপাবলিকান পার্টি। ওকে, আর জো বাইডেন তিনি হচ্ছে ডেমোক্রেটিক। নেক্সট 77 বিল অ্যান্ড মিলিন্দা গেটস ফাউন্ডেশন কর্তৃক কেমব্রিজ ইম্প্যাক্ট প্রাইজ 2025-এ কোন ব্যক্তিকে ভূষিত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি উর্বশী সিনহাকে। 78 ইন্ডিয়া ওপেন 2025-এ মেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন নিচের কোন ব্যক্তি? এটাকে ভিভিআই করবে। টেনিস সম্বন্ধীয় প্রশ্ন পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি ভিক্টর অ্যালেক্সন। 79 ইন্ডিয়া ওপেন 2025-এ ওমেন সিঙ্গেল টাইটেল জিতলেন নিচের কে? তো সঠিক উত্তর হবে অপশনে আনসে ইয়াং। নেক্সট দেখো 80 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ল্ড আফটার গাজা এই শিরোনামে বই লিখেছেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি পঙ্কজ মিশ্র। 81 নম্বর প্রশ্ন, বিশ্বের সপ্তম বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হিসাবে কোন দেশ উঠে এসেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ভারত। তো পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসবে যে ভারত কফি উৎপাদনকারী হিসাবে কত নম্বর দেশে রয়েছে, তখন সঠিক উত্তর হবে কি 7 পজিশনে রয়েছে।
82 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং 2025 কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর অপশন বি, দাভোস, সুইজারল্যান্ডে। 83 নম্বর প্রশ্ন, জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় কোন তারিখে? সঠিক উত্তর হবে অপশন সি, 24শে জানুয়ারি। 84 নম্বর প্রশ্ন, ভারতীয় ভোটার দিবস পালন করা হয় কোন তারিখে? তো জাতীয় ভোটার দিবস বা ভারতীয় ভোটার দিবস পালন করা হয়ে থাকে অপশন বি, 25শে জানুয়ারি। 85 নম্বর প্রশ্ন, আমেরিকার 50তম ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন এ, জেডি ভ্যান্স। 86, সুভাষচন্দ্র বোস আপাদা প্রবন্ধন পুরস্কার 2025-এ কে সম্মানিত হয়েছেন? ভিভিআই করবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশনে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিস, অর্থাৎ ইনকোইস। 87, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশানে চতুর্থ। আর প্রথম স্থানে কে রয়েছে? আমেরিকা। 88, সম্প্রতি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে কি করা হলো? সঠিক উত্তর হবে অপশন বি, আমেরিকা উপসাগর। 89, সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অফ ফেমে কে অন্তর্ভুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন এ, মাইকেল ক্লার্ক। 90 নম্বর প্রশ্ন, পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2025-এ কে জয়ী হয়েছেন? ভিভিআই পরীক্ষায় আসতেই পারে বা আসতে চলেছে এই প্রশ্নটা। সঠিক উত্তর হবে অপশন বি, জ্যানিক সিনার পুরুষ বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2025 জিতেছেন। সিমিলারলি মহিলা বিভাগে অস্ট্রেলিয়ান ওপেন 2025 কে জয়ী হয়েছেন? এটাও ভিভিআই একদম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ম্যাডিসন কিস। 92, আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ এর 25তম ডিরেক্টর হিসেবে শপথ নিয়েছেন কে? তো নামগুলো যেগুলো উত্তর সেগুলো ইংরাজিতে হয়ে রয়েছে, তো যার জন্য তোমাদের হয়তো সুবিধা হচ্ছে একটু। নেক্সট টাইম থেকে আমি সব বাংলায় করে দেবো। তো সঠিক উত্তর হবে অপশানে জন র্যাডক্লিফ। 93, ভারতের প্রথম রাজ্য হিসাবে ইউনিয়ন সিভিল কোড কার্যকর করেছে নিজের কোন রাজ্য? এটাও ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি, উত্তরাখণ্ড। 94 নম্বর প্রশ্ন, আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আজমাতুল্লাহ ওমারজাই। আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন কে? এগুলো সবকটাই ইম্পর্টেন্ট আইসিসির যে অ্যাওয়ার্ডগুলো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্মৃতি মান্ধানা। 96 নম্বর প্রশ্ন, আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন কে? তো 96 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জসপ্রীত বুমরা। 97 নম্বর প্রশ্ন, আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন কে? সঠিক উত্তর হবে অপশন বি, আরশদীপ সিং। সবগুলোই ইম্পর্টেন্ট আইসিসির। 98 নম্বর প্রশ্ন, আইসিসি ওমেন্স ক্রিকেটার অফ দ্য ইয়ার 2024 নির্বাচিত হয়েছেন কে? সঠিক উত্তর হবে অপশনে অ্যামেলিয়া কের। 99 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কস্কুস্কো এতে ভারতের বা ভারতীয় পতাকা উত্তোলন করেছেন নিচের কোন ব্যক্তি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিবাঙ্গী পাঠক। তো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নামটা একটু মনে রাখবে। 100 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন,
তৃতীয়বার আইসিসি ওমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতল নিচের কোন দেশ? তো সঠিক উত্তর হবে অপশান সি, অস্ট্রেলিয়া। তো এই ছিল 2025 জানুয়ারি পুরো সম্পূর্ণ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং 100টি প্রশ্ন উত্তর আমরা দেখে নিলাম। তো এই ক্লাসের পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এবং ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানাবে। এবং আমাদের যে 4টি ব্যাচ কোর্স রয়েছে সেই 4টি ব্যাচ কোর্সের যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও, যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।